কৃষ্ণা। 2026 16ই মে শনিবার থেকে শুরু হচ্ছে 15ই জুন পর্যন্ত পুরুষোত্তম মাস। ভগবান বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাসের থেকেও কিন্তু বেশি মহিমান্বিত করেছেন এই পুরুষোত্তম মাসকে। তাই তিনি নিজের নাম পুরুষোত্তম দিয়ে এই মাসকে অলঙ্কৃত করেছেন। পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। আর এই মাসে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড করা হয় অন্য মাসে করলে তার থেকে এই মাসে করলে কিন্তু অধিক 10,000 গুণ বেশি ফল লাভ করা যায়। আবার সমস্ত মাসের অধিপতি বলা হয়েছে এই পুরুষোত্তম মাসকে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু নিজের সমস্ত গুণ এই পুরুষোত্তম মাসে অর্পণ করেছেন। কোনো ব্যক্তি যদি সমস্ত কামনা বাসনা শূন্য হয়ে আবার সমস্ত কামনা বাসনা যুক্ত হয়েও যদি এই মাস পালন করে তিনি ভগবানকে প্রাপ্ত হতে পারেন। পুরুষোত্তম মাস সকল মাসের শ্রেষ্ঠ মাস। এই মাসের 16 ভাগের 1 ভাগও নয় অন্য সকল মাসের মহিমা। পুরুষোত্তম মাসে স্নান, দান, কৃষ্ণ নাম স্মরণ করলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ হয়। আর এই পুরুষোত্তম মাসে কেউ যদি পূর্ণতীর্থে স্নান করে তাহলে 12,000 বছর ধরে গঙ্গা স্নানের ফল লাভ করতে পারে। এই পুরুষোত্তম ব্রত পালন করেই কিন্তু পঞ্চপাণ্ডবরা তাদের হারানো সিংহাসন ফিরে পেয়েছিলেন এবং অবশেষে তেনারা কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হয়েছিলেন। এই ব্রত পালনে সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং সমস্ত তীর্থের স্নানের ফল লাভ হয়। এই মাসে সাধভক্ষণ, বিবাহ বা কোনো কিছু গাড়ি কেনা বা কোনো গৃহপ্রবেশ এই সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড করার অনুমতি দেওয়া হয়েছে। এবার আসি এই মাসে কি কি করবেন। এই মাসে প্রাতঃস্নান, তুলসীতে জলদান, অধিক নাম জপ কীর্তন, সন্ধ্যায় ভগবানকে প্রদীপ নিবেদন, চৌরক গগন্যম পুরুষাষ্টকম পাঠ করবেন। আবার এই মাসে 4টি নিয়ম পালন করবেন। নিরামিষ আহার গ্রহণ করবেন, দ্রুত ক্রীড়া বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন এবং এই মাসে শুদ্ধ বৈষ্ণবদের দান দক্ষিণা করার কথা বলা হয়েছে। যারা এই পুরুষোত্তম মাসে জপ করে না, প্রাতঃস্নান করে না, অবৈধ সঙ্গ বর্জন করে না, নেশা জাতীয় সমস্ত দ্রব্য বর্জন করে না, তারা মূঢ়, তারা স্বপ্নেও কোনো সুখ ভোগ করে না, তাদের দুঃখ দুর্দশা প্রাপ্তি হয়, তারা কোনো সুখ ভোগ করে না এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে বারবার তাদের জন্মগ্রহণ করতে হয় এবং দুঃখ দুর্দশা পেতে হয়।